সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের মাঝে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর অধ্যায় 7 নিয়ে আলোচনা করব, যার শিরোনামে রয়েছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। অর্থাৎ কোনো একটি ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নিয়ে আজকে আলোচনা করব। আর যেহেতু একটি ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে হবে, বের করতে হবে, কাজেই ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো, ফাংশন নিয়ে যে আলাপ আলোচনাগুলো, সেগুলো অনেক আলোচনায় আমরা অতীতে করেছি। আর অতীতের আলোচনাগুলোর সাথে যে যে বিষয়গুলো লাগবে সেগুলো আজকে আলোচনা করব। আর সেগুলো হচ্ছে যেরকম আজকের আলোচ্য বিষয় ইনক্রিজিং ফাংশন অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ ক্রমবর্ধমান ফাংশন অ্যান্ড ক্রমহ্রাসমান ফাংশন। আর সাথে আমরা যেহেতু ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অর্থাৎ লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করব, তাহলে এর কিছু নেসেসারি কন্ডিশন অর্থাৎ প্রয়োজনীয় শর্ত আছে, সেই শর্ত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা এখন আলোচনায় যাই। প্রথমে আমরা ইনক্রিজিং ফাংশন নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ইনক্রিজিং ফাংশন ক্রমবর্ধমান ফাংশন, এই কথাটুকুর মধ্যেই বোঝা যাচ্ছে যে একটি ফাংশন সে শুধু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, তার মানে কি হ্রাস পাবে না। তার মানে আমরা যদি ফাংশনটার কথা চিন্তা করি ঠিক এরকম, যেরকম এক্স অক্ষ অঙ্কন করছি, ওয়াই অক্ষ অঙ্কন করছি, এই সমতলে একটি ফাংশন আমি নিয়ে নিলাম, এই যে ফাংশনটা নিয়ে নিলাম, এটার নাম দিলাম আমি y ইকুয়াল এফ অফ এক্স। তার মানে কি y ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন আমি নিলাম। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে ওই যে ইনক্রিজিং শব্দটা যেটা আছে, ক্রমবর্ধমান যেটা আছে, এই জিনিসটা আমরা এখন একটু নিরূপণ করি। যেরকম দেখো, আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, এই যে এখানে বিন্দু, এই যে আমার মাউস, অর্থাৎ এখানের কথা চিন্তা করি, এই বিন্দুর জন্য অবশ্যই একটা বুজ আছে, একটা কুটি আছে। তার মানে কি বুজ হচ্ছে এক্স, কুটি হচ্ছে ওয়াই। এখন এখানে এক্স এর জন্য ওয়াই এর মান আছে, এই যে এখানে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর ভিতরে বসিয়ে দিলেই আমরা ওয়াই এর মান পাবো। এখন যদি আমি বিন্দুটা এখানে না রেখে যদি এই বিন্দুর কথা চিন্তা করি, যেরকম বিন্দুটা মনে করো এই যে এরকম, এই বিন্দুটার কথা যদি চিন্তা করি, তাহলে এই বিন্দুর জন্য কি অবশ্যই একটা বুজ আছে, এক্স আছে। আর সেই এক্স এর জন্য অবশ্যই ওয়াই ইকুয়াল একটা মান আসবে। তার মানে এখানে যদি আমি তাকাই, এক্স এর মান বাড়াইছি, ওয়াই এর মানও কিন্তু দেখো যে কার উপরের দিকে উঠছে, তার মানে কি ওয়াইও বৃদ্ধি পেয়েছে। তার মানে এক্স বৃদ্ধির সাথে ওয়াই বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আরেকটু উপরের কথা চিন্তা করি, এই জায়গার কথা চিন্তা করি, তাহলে এখানেও কিন্তু এক্স বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে। তার মানে সর্বোপরি আমি যেটা দেখতে পেলাম, এই কার্ভটা এক্স এর মান যদি বৃদ্ধি করি তাহলে ওয়াই এর মান বৃদ্ধি পায়, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান বৃদ্ধি পায়। তাহলে এরকম কার্ভের জন্য আমি এই কার্ভের যে কোনো একটা জায়গায়, অর্থাৎ আমি ধরে নিলাম সেই জায়গাটা হলো এই জায়গা, এই জায়গায় একটা স্পর্শক অঙ্কন করলাম, এই যে স্পর্শক অঙ্কন করলাম, তার মানে ডিড এক্স ওয়াই, অর্থাৎ টেনজেন্ট টেন থিটা এফ ড্যাশ এক্স, এই যে টেনজেন্ট, এটা দ্বারা কিন্তু প্রকাশ পায়। কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত এই রেখাটা যে কোন উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক টেনজেন্টটাই হলো ঢাল। তার মানে কি এই রেখার ঢাল আমি যদি এখন চিন্তা করি, সেটা হচ্ছে এখানে একটু দেখি যে এখান থেকে এইটুকু কোণ কি, অবশ্যই সূক্ষ্ম কোণ। তার মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট। আর 90 ডিগ্রির চেয়ে যে কোনো ছোট কোণের জন্য টেন থিটা, অর্থাৎ 10 এর সাথে 90-র চেয়ে যে কোনো ছোট কোণ যদি বসায় তাহলে মান আসে কি পজিটিভ। তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ, তার মানে কি ঢাল পজিটিভ। সেই জিনিসটা আমরা এখানে একটু দেখিয়ে দিয়েছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টেন থিটা ইকুয়াল কি পজিটিভ। তার মানে আমরা দেখলাম যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রমবর্ধমান একটা ফাংশনের ক্ষেত্রে তার যে ঢাল, যে স্পর্শক, সেটা অবশ্যই সর্বদাই কি হবে, এই যে পজিটিভ মান ধারণ করবে, অর্থাৎ ঢালের মান সর্বদাই পজিটিভ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনক্রিজিং ফাংশনটা কিন্তু মূলত এটাই, এই যে যেটুকু আমি আলোচনা করলাম, এই আলোচনাটুকুই মেইন। তবে এখন যদি ডেফিনেশন আকারে তুমি বলতে চাও, যে কোনো জায়গায় গাণিতিক সাহিত্যিক ভাবে
যদি সেটাকে বিবৃতি দিতে চাও তাহলে অবশ্যই আরেকটু ডিটেইল সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। আমার এই কথাগুলোই আমি একটু সাজিয়ে লিখেছি। যেরকম আমি এখানে ধরেছিলাম y ইকুয়াল টু f of x, এই যে y ইকুয়াল f of x, বি এ ডিফারেন্সিয়েবল ফাংশন, কারণ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, অবিচ্ছিন্ন হবে, ডিফারেন্সিয়াল ফাংশন অন এন ইন্টারভেল এত, এটার ভিতরে ধরে নিয়েছি। ইফ ফর এনি টু পয়েন্টস, দুইটা বিন্দুর জন্য আমি বুঝ ধরেছি x1 এন্ড এই যে x2, যেটা এই দুইটা বুঝ এ বি ব্যবধির ভিতরে রয়েছে, তাদের সম্পর্ক ধরেছিলাম x1 লেস দেন x2, তার মানে কি x1 এর চেয়ে x2টা বড়, মানে এখানেও যেভাবে দেখাইছি ঠিক সেভাবেই ধরে নিয়েছি। এন্ড x1 এর জন্য ফাংশনাল ভ্যালু y এর মান যা, x2 এর জন্য ফাংশনাল ভ্যালু y এর মানও কিন্তু বের হবে। এই দুইটার মাঝে সম্পর্ক হবে অবশ্যই fx1 লেস দেন fx2, কারণ ফাংশনাল ভ্যালু x2 এর জন্য ছোট হবে, কমে যাবে, না সরি বড় হবে, fx1 এর চেয়ে fx2 এর মানটা বড় হবে। এরকম শর্ত যদি মানে, এই শর্ত মানে এরকম ফাংশনকেই আমরা ইনক্রিজিং ফাংশন বলবো। সেই কথাটাই বলেছি, দি ফাংশন ইজ কল্ড ইনক্রিজিং ইন দিস ইন্টারভেল। তার মানে কি ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন আমরা জানলাম এবং ইনক্রিজিং ফাংশনের ধরন জানলাম, এদের বিভিন্ন ক্যাটাগরি বুঝতে পেলাম। এটার আলোকে আমি এখন একটু ডিক্রিজিং ফাংশন নিয়ে আলোচনা করব। যেরকম আমরা ইনক্রিজিং পড়েছিলাম, ইনক্রিজিং শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা ক্রমবর্ধমান, আর ডিক্রিজিং শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে এটি ক্রম হ্রাসমান, তার মানে কি ওটার বিপরীত এটা। এখন এইটাকে দেখানোর জন্য আমি একটা চিত্র অঙ্কন করতেছি। চিত্রটা ঠিক এরকম ভাবে অঙ্কন করলাম, এই যে এরকম। এখন আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এই যে এই বিন্দুর জন্য বুঝ, এই যে এখান থেকে এইটুকু বুঝ হচ্ছে এইটুকু নাকি, এখান থেকে এইটুকু, আর কুটি হচ্ছে এটা। আমি যদি এই বিন্দু চিন্তা না করি, আমি যদি এখানে একটা বিন্দুর কথা চিন্তা করি, যেরকম আমি এইখানে একটা বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দুর জন্য এই যে এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে কি বুঝ। তার মানে কি এটার ক্ষেত্রে বুঝ যা ছিল, কুটি যা ছিল, ফাংশনাল ভ্যালু ওয়াই এর মান যা ছিল, এটার জন্য কিন্তু বুঝ বেড়েছে, এই যে এরকম এক্স এর মান বাড়ছে, বাট ওয়াই এর মান কি হয়ে গেছে, কমে গেছে। একইভাবে যদি আমি এইদিকে আরেকটা বিন্দু নেই, এখানে যদি নেই, সেই ক্ষেত্রে কি এক্স বাড়বে বাট ওয়াই এর মান কমবে। তার মানে এখন দেখতে পেলাম যে এই সকল ফাংশনের জন্য এক্স এর মান বাড়াইলে ওয়াই এর মান কমে যায়। ঘটনা আগেরটাই, শুধু তার বিপরীত। এখন এই যে কার্ভ, এই কার্ভের এই বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে আগের মতোই এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত এই যে থিটা কোণ উৎপন্ন করছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে কি সূক্ষ্ম কোণ না স্থূলকোণ। এখন এই কোণের জন্য আমার টেনজেন্ট ঢাল কত, তার মানে এই কোণের জন্য ঢাল যদি আমি বের করি 1090 ডিগ্রির চেয়ে উপরে, নেগেটিভ আসে, সর্বদাই নেগেটিভ। এই জন্য আমি এইখানে একটু পরিষ্কার ভাবে লিখে দিয়েছি আগেরটার মতোই, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টেন থিটা ইকুয়াল টু কি নেগেটিভ। তার মানে এখন ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে যা বৈশিষ্ট্য দেখলাম, এক্স বাড়াইলাম ওয়াই কমলো, এক্স বাড়াইলাম ওয়াই কমলো, তার মানে কি এই ক্ষেত্রে ঢাল, স্পর্শকের ঢাল হলো নেগেটিভ। এই কথাটুকুই আমি পূর্বেরটার নিয়ে যদি গাণিতিক ভাবে সাহিত্যের ভাষায় যদি আমি বলি, সেটা হচ্ছে লেট y equal f of x be a differentiable function on an interval ab if for any 2 points x1 x2 in ab। আগেটার মতোই such that আমি x1 এর চেয়ে বড় নিলাম x2, তার মানে কি x কে বাড়াচ্ছি। এরকম যদি মান বসিয়ে দিই আমি ফাংশনাল ভ্যালুর ভিতরে f of x1 f of x2 কিন্তু পাবো। এই দুইটার মাঝে সম্পর্ক কি হবে, f of x1 অবশ্যই বড় হবে, কারণ y এর মান কিন্তু কমতেছে, বড় থেকে ছোট হচ্ছে। তার মানে এটার ইনইকুয়ালিটি যে শর্ত, অসমতার যে শর্ত, সেটা অবশ্যই এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। এরকম শর্ত মানে এরকম ফাংশনকেই কিন্তু ডিক্রিজিং ফাংশন বলে। আগেরটা মতোই হুবহু, এখানে শুধু ডিক্রিজিং। তাহলে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং নিয়ে আলোচনা করলাম। মনে হয় এই দুটির ডেফিনেশন খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন এগুলোর আলোকে আমরা আরেক
একটু সামনে অগ্রসর হব। সেটা হচ্ছে, যেহেতু একটা ফাংশনের লঘিষ্ঠ অ্যান্ড গরিষ্ঠ অর্থাৎ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বের করতে হবে, কাজেই ফাংশনটার মিনিমাম একটি শর্ত থাকবে। এখন সেই শর্ত নিয়ে আমরা একটু আলোচনা করব। আর সেই শর্তটার ভিতরে দেখো লেখা আছে নেসেসারি কন্ডিশনস ফর দ্য এক্সিস্টেন্স অফ ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু। এটা কিন্তু বড় একটা প্রশ্ন। এই প্রশ্নটা 2-1 বছর পর পরই বোর্ডে আসে, সেটা অনার্সেও আসে এবং কি নন মেজর যেটা সেখানেও কিন্তু আসে। কাজেই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। পরীক্ষার হলে লেখার প্রস্তুতিও তোমাদের কিন্তু নিতে হবে। তার মানে এখন এটার জন্য আমাদের যে বিবৃতি বা প্রথমে বর্ণনামূলক স্টেটমেন্ট যেটা, সেটা আমরা একটু বলতে চাচ্ছি। যেমন স্টেটমেন্ট, ইফ এ ফাংশন y ইকুয়াল f of x ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম এট এনি পয়েন্ট, অর্থাৎ y ইকুয়াল টু f of x এই ফাংশনটার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু আছে, থাকবে এট এনি পয়েন্ট যে কোনো বিন্দুতে, এবং f ড্যাশ x অর্থাৎ এই যে y ইকুয়াল f of x, এই y ইকুয়াল f of x তার অন্তরীকরণ যোগ্যতা থাকবে, যেরকম f ড্যাশ x এই জিনিসটা বিদ্যমান থাকবে। যদি থাকে তাহলে এই যে y, এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, dy বাই dx, তাহলে ddx y, এই ddx y টা কি হবে, শূন্য হবে। এটাই হচ্ছে আমার নেসেসারি কন্ডিশন ফর এ ফাংশন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুর জন্য। এখন আমরা একটা ফাংশনের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বের করার জন্য যে শর্ত, এই শর্তটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে আমরা যাচ্ছি, প্রুফ ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ f of x at x ইকুয়াল a, অর্থাৎ f of x ফাংশনের x ইকুয়াল টু a বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য যে শর্তটা আসে আমরা একটু লক্ষ্য করি যে ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে কি ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালুর জন্য অর্থাৎ গরিষ্ঠ মানের জন্য f of x at x ইকুয়াল a, অর্থাৎ x ইকুয়াল টু a এর জন্য f of x এর যে শর্তটা দাঁড়াবে সেটা একটু দেখো। আমরা এখানে f of a x ইকুয়াল টু a বিন্দুতে f of এটা হলো সর্বোচ্চ, তার মানে কি সে সর্বোচ্চ অবস্থানে আছে, তার উপরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে কি f of এটা হলো বড়, সবচেয়ে বড়। এখন আমি x এর সাথে সামথিং যোগ করি, বিয়োগ করি, যাই করি না কেন, তাহলে যে মানটা আমি পাবো সেই মানটা অবশ্যই ছোট হবে, কারণ f of এর মান তো সর্বোচ্চ। x এর পরিবর্তে তো আমি চেঞ্জ করতে পারি, x এর মান কিছু ছোট কিছু বড় অন্য যে কোনো মান আমি আনতে পারি, কিন্তু মান আনলে কি হবে, যেই মানের সাথে যোগ করি না কেন সেটার মান কিন্তু ছোট হয়ে যাবে। তার মানে f of a প্লাস h এর মান কিন্তু ছোট হবে, কার চেয়ে, f of a এর চেয়ে। তাহলে এটা বড় আর এটা হচ্ছে ছোট। ছোট বড় মান থেকে যদি আমি ছোট মান বাদ দেই, বিয়োগ করি, তাহলে রেজাল্ট কি, অবশ্যই নেগেটিভ। তার মানে কি জিরোর চেয়ে ছোট। এখন এই যে শর্তটা আসলো, এই যে শর্তটা জিরোর চেয়ে ছোট অথবা সমান, এটা কিন্তু বলে দিয়েছি আমি একটু আগেও বললাম যে এইচ গ্রেটার অর ইকুয়াল 0 অথবা এইচ লেজার ইকুয়াল 0, অর্থাৎ এইচ এর মান এখানে সামথিং যাই হোক না কেন সেটা জিরোর চেয়ে বড় হতে পারে, জিরোর চেয়ে ছোট হতে পারে, পজিটিভ মানও হতে পারে, নেগেটিভ মানও হতে পারে, যাই দেই না কেন তাই কি f of এর চেয়ে ছোট হবে। আমি এই কন্ডিশনটা মূল কন্ডিশন হিসেবে রেখে এখন একবার ইজ গ্রেটার দেন দিয়ে আমরা প্রমাণ করব। একটু দেখো তাহলে কি আসে প্রমাণ করতে গিয়ে। সেটা হলো এই অংশটুকুর মান হচ্ছে কি নেগেটিভ, এই যে নেগেটিভ। এখন নেগেটিভ মানকে আমি এই যে এইচ কিন্তু এখানে জিরোর চেয়ে বড়, এই যে এইচ এর মান জিরোর চেয়ে বড়, তাহলে জিরোর চেয়ে বড় ধনাত্মক একটা মান দিয়ে আমি এই যে ঋণাত্মক মানকে ভাগ করলাম। তার মানে কি নেগেটিভ মানকে যদি পজিটিভ মান দিয়ে ভাগ করি রেজাল্ট কি নেগেটিভ, তার মানে কি পুরাটাই হচ্ছে নেগেটিভ। তার মানে কি জিরোর চেয়ে ছোট অথবা সমান কন্ডিশনে যেটা, তাহলে এটা আমরা জিরোর চেয়ে ছোট পেলাম। এখন যেহেতু এটা এইচ এর মানটা যেহেতু জিরোর চেয়ে বড় এবং জিরো, অর্থাৎ জিরোর চেয়ে বড় যে কোনো মান হতে পারে এবং জিরো হতে পারে। এখন এই জিনিসটাকে আমরা একটু লিমিট আকারে লিখলাম,
সেটা হচ্ছে এটা যে লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অতীতের চ্যাপ্টারগুলোতে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি ওইদিকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু পড়েছিলাম। সেখানে কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ শিখেছিলাম যে লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, এই যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই অংশটুকুকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে। অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল এ বিন্দুতেই কিন্তু এই যে এই জিনিসটি, আর এটাকে কিন্তু আমরা লিখি এই যে এইভাবে, এই রূপে লিখি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এ, এই যে এইভাবে লিখি। তাহলে এখানে শর্ত যা আছে তাই এটা লিখে রাখলাম। এখন পুনরায় আমি আগের জিনিসটাই জাস্ট এই যে এইচ এর মান জিরোর চেয়ে ছোট দিলে এখন কি হয় এটা দেখব। তার মানে কি এই অংশটুকু কিন্তু নেগেটিভ, নিচে কি দিলাম নেগেটিভ, কারণ এই যে জিরোর চেয়ে ছোট মান দিলাম, তার মানে কি উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ। যে কোনো ক্ষেত্রে লবেও নেগেটিভ হরেও যদি নেগেটিভ থাকে রেজাল্ট কি আসবে পজিটিভ। তার মানে কি জিরোর চেয়ে বড়, তার মানে এই যে পুরো অংশটুকু, এই অংশটুকু কি আসলো জিরোর চেয়ে বড় আসলো। এখন এই অংশটুকুকে আমি যেহেতু এখানে জিরোর চেয়ে ছোট মান নিয়েছি, কাজেই এই জিনিসটাকে আমি লিমিট আকারে লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ, এই যে নেগেটিভ এই যে যা আছে এখানে তাই লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু পূর্বের পড়া আমরা শিখেছি। এই অংশটুকুকে কি লিখেছি, এই অংশটুকুকে লিখেছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এ, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল এ, এই যে সংক্ষেপে আমরা এই আকারে লিখেছি, এটা লিখেছি গ্রেটার অর ইকুয়াল 0। শিক্ষার্থীবৃন্দ, এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এ লেস অর ইকুয়াল 0, এখানে পেয়েছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এ গ্রেটার অর ইকুয়াল 0। এখন আমরা আগে আবার লিখেছি বা দেখেছি যে এফ অফ এক্সটা কি ডিফারেন্সিয়েবল ফাংশন। তার মানে কি সিন্স এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন এট এক্স ইকুয়াল এ, তো ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা আবার শিখেছি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। দেখুন এই শর্তগুলো নিয়ে আমরা একটু লিখতে চাচ্ছি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ, কারণ ডিফারেন্সিয়েবল কাজে কন্টিনিউয়াস, কাজে এই শর্তগুলো কিন্তু লেখা যায় যে অংশ। আর ইকুয়াল লিখেছি যেহেতু উভয় জায়গায় এই যে লেজার ইকুয়াল, এই যে গ্রেটার ইকুয়াল, ইকুয়াল আসছে, এই শর্ত সাপেক্ষে আমরা ইকুয়াল 0 লিখেছি। এখন এই জায়গা থেকে শুধু আমরা ডেরিভেটিভ অফ এফ অফ এ এর মান ইকুয়াল টু 0 লিখেছি। কারণ এখানে ডান বাম বাদ দিয়ে শুধু আমরা ডেরিভেটিভ অফ এফ অফ এ ইকুয়াল 0 লিখেছি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। শিক্ষার্থীবৃন্দ, এই যে কন্ডিশনগুলো বললাম, আলোচনা করলাম, এটা কিন্তু যে কোনো একটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। এখন হুবহু এটারই মিনিমাম ভ্যালুর জন্য আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো মিনিমাম ভ্যালুর জন্য কি আমরা আসি, ওই কথাটাই লিখলাম ফর দ্য মিনিমাম ভ্যালু অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল এ। তার মানে কি মিনিমাম ভ্যালুর জন্য এখন একটু দেখো যে এক্স এর মান এ বসাইলে এই যে এফ অফ এ এটা হলো সর্বনিম্ন মান, তার মানে কি এর নিচে আর কোনো মান নাই। তার মানে এখন এক্স এর মান সামথিং যাই যোগ করি কিংবা বিয়োগ করি না কেন সেটার মান কিন্তু বাড়বে, কারণ নিচের চেয়ে তার নিচে যেতে পারে না, নিচের থেকে উপরে উঠবে। এখন সেই হিসেবে আমি লিখলাম এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এই রেজাল্টটুকু আসবে কি, এটা আসবে 0-র চেয়ে বড়, কারণ এটা বড় হয়ে যাবে আর এটা হবে কি ছোট। তাহলে কি 0-র চেয়ে বড়, এখানে পরিচয়টা আগের মতোই, এই যে আগের মতোই এইটুকু এইচ এর মান 0-র চেয়ে বড় হলেও ছোট হলেও এই কন্ডিশনটা মানবে। এখন পূর্বের নিয়ে আমরা একবার ইজ গ্রেটার দেন, যেমন এই যে ইজ গ্রেটার দেন 0 নিয়ে আমরা এখানে দেখব যে এই যে এই ফাংশনটুকুর মধ্যেই এইচ দিয়ে ভাগ করছি, আর যেহেতু এখানে এইচ 0-র চেয়ে বড় কাজে উপরেও পজিটিভ নিচেও পজিটিভ, রেজাল্ট কি আসবে তাহলে এইটুকুর ভাগ করলে পজিটিভ, এই জন্য 0-র চেয়ে বড়। আর এই মানটুকুকে আমরা এখন লিমিট আকারে লিখব, এই যে আগের নে লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে অংশটুকু লিখলাম। আর এই অংশটুকুকে কিন্তু একটু আগেও ব্যবহার করলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এ, আর এখানে কি গ্রেটার অর ইকুয়াল 0 লিখেছি।
এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব একইভাবে, আর সেটা বের করার জন্য আমাকে এইচ এর মানটা জিরোর চেয়ে ছোট নিতে হবে। এই জন্য আমরা এই যে পূর্বে নেয় এই যে অংশটুকু এই জিরোর চেয়ে ছোট মান দিয়ে ভাগ করেছি, জিরোর চেয়ে ছোট মান দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা জিরোর চেয়ে ছোট মান দিয়ে ভাগ করলে উপরের টুকু পজিটিভ, নিচের টুকু হলো নেগেটিভ। রেজাল্ট এই পুরাটুকুর রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো নেগেটিভ। এই জন্য জিরোর চেয়ে কি এটা ছোট হয়ে গেল। এখন আগের ন্যায় আমরা লিমিটটা নিয়ে আসলাম, যেহেতু এখানে জিরোর চেয়ে ছোট মান এইচ এর মান, এই জন্য আমরা যে বলে দিলাম এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ, এবং এই যে মানটুকু লিখলাম, এই মানটুকু লিখলাম। এখন এটাকে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিখতেই পারি। এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে লেস অর ইকুয়াল জিরো। এখন আগে পাইলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ এ গ্রেটার দেন জিরো, আর এখানে কি লেস দেন জিরো। এই দুইটা থেকে কিন্তু আমরা লিখতে পারি যে সিন্স এ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল এ, তখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল জিরো। আগের নেই লিখলাম। এখন এখান থেকে কিন্তু আমরা এফ ড্যাশ এ ইকুয়াল কি পেয়েছি? জিরো পেয়েছি। তাহলে আগে 1 নম্বর সমীকরণেও পাইছিলাম এফ ড্যাশ এ ইকুয়াল জিরো, 2 নম্বর সমীকরণেও কিন্তু আমরা তাই পেয়ে গেলাম। তার মানে কি উভয় জায়গায় আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। এখন 1 এবং 2 এর আলোকে যে পেয়েছি এই কথাটাই আমি এখন লিখে দিলাম। ফ্রম 1 and 2 we get if a function has a maximum value or a minimum value f dash a equal 0। তার মানে 1 এবং 2 থেকে পাইলাম যে একটা ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকলে অবশ্যই f dash a equal to 0 হয়। এখন এই জিনিসটাকে আমরা আসলে মূলত বের করতে চেয়েছিলাম, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত বিষয় বের হয়ে গেছে। আর এই জিনিসটাকে আমরা আরেকটু প্রশ্নের সাথে তাল মিলিয়ে লিখে সুন্দরভাবে সাজিয়ে লিখতেছি। হ্যান্স দ্য নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ y ইকুয়াল f of x at x equal a is dy by dx equal 0। তার মানে x equal to a বিন্দুর জন্য এই যে ফাংশনটা, এই ফাংশনটার ক্ষেত্রে d dx y ইকুয়াল 0 হবে। আর এই জিনিসটাই কিন্তু আমাকে বের করতে হবে, বের করার জন্য শর্ত ছিল, আমরা কিন্তু বের করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি যে বিষয়টা পড়াইলাম তোমরা অবশ্যই সুন্দরভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ রাখছি। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।